একটা গাড়ি কেনার সময় শুধুই কি লো মাইলেজের গাড়িগুলোই আপনার প্রায়োরিটি লিস্টে থাকে? আমরা আজকের ভিডিওতে আপনাকে হেল্প করব স্মার্টলি ডিসিশন নেওয়ার জন্য। যারা কম বাজেটের মধ্যে একটা গাড়ি কেনার প্ল্যান করছেন, যারা প্ল্যান করেন যে আমি গাড়িটা কিনবো, যে গাড়িটা আপফ্রন্ট কস্ট মানে ইনিশিয়ালি খুব বেশি খরচ হয়ে যাবে না, এরকম একটা গাড়ি যেটা লম্বা সময় ধরে আমাকে সার্ভিস দিবে, রিসেল ভ্যালুটা আমি ভালো পাবো, তাদের জন্য আমাদের আজকের এই হাই মাইলেজের গাড়ির বিষয়ে আমরা একটা পজিটিভ ইনফরমেশন দিতে চাই। গাড়িগুলো জাপানে যখন ব্যবহার হয়, এটা 3-4-5 বছর ব্যবহার হওয়ার পরে বাংলাদেশে চলে আসে। যেমন একটা 2020-এর গাড়ি, যে গাড়িটা মাইলেজ 10,000 কিলোমিটার, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন এত কম কেন হলো। আবার অনেক সময় একটা 2022-এর গাড়ি 1 লাখ কিলোমিটার হয়ে গেছে, তখন আপনিও কনফিউজ হয়ে যাচ্ছেন যে কেন এত মাইলেজের গাড়ি হয়ে গেল। তাহলে ওনারা কি একের অধিক গাড়ি নিচ্ছেন? ইয়েস, সামটাইমস ইট ইজ ট্রু। অনেকে একের অধিক গাড়ি ব্যবহার করেন, অনেকে শুধু শহরের জন্য এক ধরনের গাড়ি ব্যবহার করেন, শহরের বাইরে লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য আরেকটা গাড়ি ব্যবহার করেন। বাংলাদেশের মতো জাপানেও কিন্তু প্রত্যেকটা গাড়ির ম্যান্ডেটরি ফিটনেস সার্টিফিকেটটা নিতে হয়। এটাকে জাপানে বলা হয় শাকেন ইন্সপেকশন। সো শাকেন ইন্সপেকশনটা হচ্ছে গিয়ে গাড়িটার এক্সটেরিয়ার কন্ডিশন কি অবস্থায় আছে, ইন্টেরিয়ার কন্ডিশন কি অবস্থায় আছে, গাড়িটার ছোট ছোট যে মেকানিক্যাল পার্ট, ইঞ্জিন, গিয়ারবক্স, হাইব্রিড ব্যাটারি, এই সব কিছু ঠিক মতো আছে কিনা, রাস্তায় চলাচল উপযোগী আছে কিনা, এই সব কিছু কমপ্লাই করলে দেন আপনার এই শাকিন ইন্সপেকশনটা পাওয়া যায়। তারপরে আপনি জাপানের রাস্তায় গাড়ি চালাতে পারবেন। এটা একই সাথে একটু সময় সাপেক্ষ বিষয়, প্লাস ভেরি এক্সপেন্সিভ। আর এটার কারণে কিন্তু তাদের গাড়িগুলো 3-4 বছর পরপরই বিক্রি করে দেন, এবং অনেক সময় লো মাইলেজও থাকে, অনেক সময় খুব হাই মাইলেজেরও থাকে।